হযরত ইমাম হুসাইনের 72 জন, এই 72 হুসাইনিকে দেখতে চায়, 10,000 কাফেরকে দেখতে চায় না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সংখ্যায় অল্প হোক, সংখ্যায় অল্প হোক। পরিবেশ পাল্টাতে গেলে হাজার হাজার মানুষের প্রয়োজন হয় না, একজন যথেষ্ট। আমি যখন ইউটিউবে ভিডিও করি, অনেকে আমাকে কমেন্ট করে, ভাইজান আপনার মতো লোক প্রত্যেক গ্রামে একটা করে দরকার। আমি বলি না, পরিবেশ পাল্টাতে গেলে একজন হলেই যথেষ্ট। ভারতবর্ষের ইতিহাস খুলে দেখেন, এই ভারতবর্ষে যখন অত্যাচারী শাসকেরা যখন সাধারণ মানুষদেরকে শোষণ করত, উঁচু জাতের মানুষেরা যখন নিচু জাতের মানুষের উপরে অত্যাচার করত, তখন আসলেন সুলতানুল হিন্দ গরিবে নওয়াজ। একবার জোরে বলুন। তার একা প্রচেষ্টায় 90 লক্ষ মানুষ ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়েছে। একবার জোরে বলুন। আমার নবী 6 বছর ধরে ইসলামের দাওয়াত দিয়েছেন। 6 বছর ইসলামের দাওয়াত দেওয়ার পরে মোটে মুসলমান হয়েছে 39 জন। গোপনে গোপনে আযান হয়, গোপনে গোপনে নামাজ হয়। হঠাৎ করে খাত্তাবের বেটা ওমর যেদিন ইসলাম গ্রহণ করলো, হয়ে গেল 40। ওমর দাঁড়িয়ে হঠাৎ করে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার শরীফে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্যি নবী? হ্যাঁ আমি নবী। আল্লাহ সত্য এক? হ্যাঁ আল্লাহ এক, অদ্বিতীয়, তার আর কোনো শরীক নাই। কোরআন সত্য? হ্যাঁ কোরআন সত্য। আপনার রিসালাত সত্য? হ্যাঁ সত্য। আপনার নবুয়ত সত্য? হ্যাঁ সত্য। ঠিক আছে, আজকের পর থেকে ওপেন চ্যালেঞ্জ করলাম, আজকের পর থেকে খানায় কাবায় প্রকাশ্যে আযান দিয়ে জামাত হবে, আর আমি তরবারি নিয়ে দাঁড়িয়ে থাকলাম। খাত্তাবের বেটা ওমর আজকের দিনে দেখতে চায়, আমি বুঝতে চাই, আমি দেখতে চাই, এখানে যদি কেউ ইসলামের বিপক্ষে কথা বলে তাহলে যেন প্রস্তুত থাকে খাত্তাবের বেটা ওমরের তরবারির সামনে দাঁড়ানো। জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলা হক মুজাদ্দিদুল জামান, সিলসিলা হক মুজাদ্দিদুল জামান। নারে তাকবীর। বাঙালি এক আলেম, গরমের সময় প্রচন্ড গরম, বৈশাখ জ্যৈষ্ঠ মাস, গরমের মধ্যে হোটেলে খানা খেতে গেল। খানা খেতে যাওয়ার পরে হঠাৎ করে দেখতে পাচ্ছে যে হোটেলে খুব ভিড়। দেখে এবার বলছে, বাবা আজকে কি রান্না হয়েছে? বলছে গোশ মাছ সবকিছু আছে। গোশও নিল, মাছও নিল, সবকিছু নিল। বলছে আর কি আছে মজার জিনিস? বলে গরমের সময় মজার জিনিস হলো টক ডাল। কি ডাল? টক ডাল। টক ডাল আছে হুজুর। টক ডাল, তাহলে টক ডাল একটু দে। টক ডাল দিয়েছে, বেশ ভালোই টক। বলে কি দিয়ে টক বানিয়েছিস রে? বলে আম দিয়ে। বলে তাহলে খুঁজে খুঁজে দেখ একটা আমের আটি পাস কিনা। বহুত খোঁজাখুঁজির পরে একটা আমের আটি পেল। আটিটাকে দিল বাঙালি আলেমকে। বাঙালি আলেম এবং ভাত ফেলে দিল, গোশ সাইড রেখে দিল, মাছ সাইড করে দিল, সবজি সাইড, ডালও সাইড। খুব মজা করে আটিটারে চুষতেছে। হঠাৎ করে চুষতে চুষতে বলে, এই বেয়াদব, এই আটিটারে আমি 3 ঘন্টা ধরে চুষছি, এখনো পর্যন্ত কোনো টক পাই না রে। বলে টক পাবি কেমন করে? টক পাবি কেমন করে? তোর আগে আরো 17 জন এটারে চুষে গেছে। ও বাঙালি মুসলমান, তোমরা কি মনে করেছো আজকে যেই মানুষটা মুজাদ্দিদ জামান, আমির শরিয়াত, কুতুবুল আলাম, যেই মানুষটা সর্বসময় মাজার জিয়ারতের জায়গায় যারা মাজারকে সিজদা করেছিল তার বিরুদ্ধে ছিল, কুফরের বিরুদ্ধে ছিল, শিরকের বিরুদ্ধে ছিল, যে মুজাদ্দিদ জামান ইন্তেকাল হয়ে গেল, তোমরা মনে করেছো ময়দান খালি। তারপরে চলে আসলো 5 হুজুর পীর কেবলা। 5 হুজুর পীর কেবলার মাঝখান দিয়ে বড় হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি কাইয়ুমে জামান যিনি ছিলেন, তিনি রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষকে বুখারী শরীফের ক্লাস করিয়েছেন, সেই মানুষটাও চলে গেল। তোমরা মনে করলে ময়দান খালি। তারপরে তোমরা চলে গেলে মির্জা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি মাঝখান দিয়ে আশিকে রাসূল ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তিনি বিদায় নিয়ে চলে গেলেন। তোমরা মনে করলে ময়দান খালি। তারপরে সিলসিলা হুজুর পীর কেবলা, নওয়াব হুজুর পীর কেবলা, এমন করে পরিশেষে মির্জা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি চলে গেল। তোমরা মনে করছো
এখন ময়দান খালি, আমরা একটু আটিটারে নিয়ে চুষাচুষি করি, কিয়ামত পর্যন্ত চুষবি টক পাবি না। কারণ তোদের মতো বেঈমান, তোদের মতো নাফরমান এ বাংলায় শুধু নয়, পৃথিবীর শুরু থেকে আজও পর্যন্ত এই মুসলমান জাতিকে কত চুষা চুষেছে, তারপরে তোরা চুষতে এসেছিস। তোদের মতো চোষা মালেরা আজকের দিনে কেউ নীলদরিয়ায় ডুবে মরেছে, কেউ জুতোর বাড়ি খেয়ে সাইজ হয়েছে, কেউ দুনিয়ার জমিন থেকে পঙ্গু হয়ে বিদায় নিয়েছে। তুই তো 2 টাকার চাই, মনে করো না ফুরফুরা সিলসিলা, এই ফুরফুরা সিলসিলা আল্লাহ কবুল করেছেন। আজকের দিনে আপনাদের কাছে একটাই কথা বলি, আমার নবীর মিলাদ কিয়াম আল্লাহ কবুল করেছেন। তুমি যত চোষা চোষো, এখানে কোনো টক পাবে না, কারণ নবীর প্রেমিকরা সবসময় নবীর জন্য জীবন দিতে প্রস্তুত। তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।